আর এখান থেকে 12 দিয়ে দিলে মাশাআল্লাহ। দেখেন আজ জামালপুর জেলার ঐতিহাসিক জামালপুর জেলার পিকনা হাটে বড় মহিষ থেকে শুরু করে ছোট আকারের কিন্তু বাচ্চা সাইজের মহিষ উঠেছে। এখানে কিন্তু প্রচুর গরু বেচা এবং কি কেনা হয়। দেখেন প্রচুর গরু কিন্তু বেচা কিনি হচ্ছে এই মুহূর্তে। দেখেন এই আংটিটি একটি গরু ভাই গরু দুটো কত হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজ আমি যাচ্ছি পিকনা হাটে, মূলত আমাদের গরু কেনার জন্য। পিকনা হাটে যাওয়ার পথে কি সুন্দর একটি ব্রিজ পড়লো, এটা হচ্ছে সুইচ গেট। হাতের বাম পাশে কিন্তু যমুনা নদী, মানে যমুনা নদীটা ঘেঁষে কিন্তু এই রাস্তাটা গেছে। আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক জামালপুর জেলার পিকনা হাটে, যেখানে প্রচুর গরু বেচা কিনে হয়ে থাকে। আমি কিন্তু এই হাট থেকে এর আগে একটি গরু কিনে নিয়ে গিয়েছিলাম। আজ আবার আমরা চলে আসলাম আমাদের কুরবানি ঈদকে টার্গেট করে কিন্তু গরু পেলে থাকি আমরা। সো দেখেন কথা বলতে বলতে হাটে চলে আসছি। দেখেন এই হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে, হাজার হাজার গরু। দেখেন বিশেষ করে রাস্তাটা ফ্লাফ হয়ে গেছে, এটা কিন্তু মেন রাস্তা। দেখেন রাস্তাটা কিন্তু একদম ফ্লাফ হয়ে গেছে, এবং কি এই আশেপাশের যে মাঠগুলা ছিল এখানে কিন্তু প্রচুর বিশেষ করে দেশীয় জাতের গরুগুলা এবং কি করস যে অস্ট্রেলিয়ার গরুগুলো আছে, সব ধরনের গরু কিন্তু এখানে উঠে থাকে। আমরা গরু কেনার জন্য আসছি, কিন্তু অনেক ঘোরাঘুরি করে আমরা গরু দেখতেছি। বিশেষ করে একটা বিষয় ভালো লাগলো, অনেকদিন পরে হাটে মহিষ দেখতে পারলাম। মহিষ দেখে কিন্তু আমার মনটা একদম জুড়িয়ে গেছে। দেখেন এখানে কিন্তু প্রচুর, এই ভাইয়াটা গরমের কারণে দেখেন তাম্বুটা নিয়ে দিয়েছে। এখানে কিন্তু একটি গরু মনে হচ্ছে বেচা কিনে হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। দেখেন দড়ি দড়ি টানাটানি হচ্ছে। এই হাটে যারা গরু কিনতে আসবেন একটু সাবধান থাকবেন। যখন আপনি একটি গরু কিনতে যাবেন তখন দেখবেন অনেক ক্রেতা, মানে এটা কিন্তু দালাল বলে, আমি দালাল বলে অনেকে রাগ বলবে, মানে ব্রোকার যারা আছে তারা কিন্তু এইভাবে গরুওয়ালাকে মানে হাই দামে, যে গরুর দাম হবে না 80,000 টাকা, এইভাবে কিন্তু ওই গরুর দাম 1,05,000 থেকে 10,000 টাকা, মানে জোর করে টাকা দিয়ে গরু নিয়ে যেতে হবে। এটা মূলত আপনাকে ধোকা দেওয়ার জন্য। এই হাটে যারা গরু কিনতে আসবেন এই বিষয়টা থেকে একটু সতর্ক হবেন। তো আমরা ঘোরাঘুরি করতেছি, আমার সাথে ছিল শৌকতের এলাকায় এসে আমরা দুটো গরু কিনে ফেললাম। দেখেন এখন টাকাতে গোনা দেয়া হচ্ছে। এটাই হচ্ছে গরু বিক্রেতা যে আমাদের কাছে গরু বিক্রি করেছে। সো দেখেন শৌকত ভালোভাবে টাকা গুনে দিচ্ছে। আমার পিছনে যে লাল কালার গরুটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু আমরা কুরবানি ঈদকে টার্গেট করে লালন পালন করবো, বিতাই এই গরুটা নিলাম 90,000 টাকার বিনিময়ে। সো আরেকটা গরু নিয়েছি সেম কালার, মানে সেম কালার সেম সাইজের আরেকটা গরু নিয়েছি আমরা 90,000 টাকার বিনিময়ে। এখন ভালোভাবে ভাইয়াটাকে তার টাকাটা বুঝিয়ে দিচ্ছি, এবং কি এখান থেকে কিন্তু রওনা করতে হয়। পার পিস গরু 800 টাকা নিয়ে এসেছিল। তো ভাইয়ের সাথে আমার আগে কন্ট্যাক্ট ছিল যে আমি 50% দিব আর 50% আপনারা দিবেন। যে পিকনা হাটে আসলে প্রচুর গরু ওঠে, কি বলবো, এখানে গরু কিনতে আসলে মানে কোনটা থেকে কোনটা কিনবো, মানে সব গরুই পছন্দ হয়ে যায়। কারণ এখানে যেহেতু ম্যাক্সিমাম চরের গরুগুলো আসা থাকে। তো এখন ভালোভাবে আরেকটা দ্বিতীয় গরু যে কাছ থেকে কিনলাম তাকে টাকাটা বুঝিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখেন এটাই হচ্ছে লাল কালার যে দুইটা গরু, মনে হচ্ছে জমস কালার দুইটা গরু। এই দুইটা গরু আমরা কিনে নিয়ে গেলাম। তো এখন হাটের থেকে বের হচ্ছি। দেখেন ভিউটা দেখেন, হাটে কিন্তু প্রচুর গরু উঠছে, কি বলবো, হাজার হাজার গরু কিন্তু পিকনা হাটে উঠে থাকে। যেখানে রসিদটা এখানে কিন্তু নিয়ম করে দিয়েছে, গরুর সাথে অবশ্যই রসিদ রাখতে হবে, মানে খাজনা দিয়েছেন, খাজনার যে রসিদটা আছে রসিদটা কিন্তু আপনাকে রাখতে হবে। তো গরুটাকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে। তো আসেই দেখি আমাদের পাশের এলাকার ফরিদ ভাইয়া পিক আপ নিয়ে দাঁড়িয়েছিল। সো ওনার সাথে কন্ট্যাক্ট করে পিকনা থেকে স্বল্প মূল্যে মাত্র 1200 টাকা দিয়ে আমাদের এই দুইটা গরু আমাদের এলাকায় কিন্তু নিয়ে আসলাম। সো ভিউয়ার্সটা তথ্য দিয়ে রাখি, যারা আমাদের টাঙ্গাইল থেকে পিকনা হাটে গরু কিনতে আসবেন অবশ্যই আপনার কিন্তু ভরপুর হয়ে যেতে হবে। আমরা যেহেতু এলেঙ্গা থেকে গরু কিনতে গিয়েছিলাম, সো আমরা এলেঙ্গা থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি পিকনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সিএনজি ভাড়া নিয়েছিল 500 টাকা এখান, কারণ এলেঙ্গা থেকে সিএনজি ভাড়া হয়ে থাকে পার পিস 100 টাকা করে। সো আমরা রিজার্ভ নিয়ে চলে গিয়েছি। ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন।